আমি এসেছি আমাদের 14 সপ্তাহ বকেয়া বেতন, বোনাস এবং আমাদের রেশন, চিকিৎসা এগুলোর জন্য আমরা এসেছি। আমরা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করছি, বিনিময়ে কিন্তু আমরা বেতন পাচ্ছি না। আজকে নিয়ে আমাদের হলো 14 সপ্তাহ। আমরা না খেয়ে অনাহারে 2 বেলা খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পানি খেয়ে রাখছি, আমরা ঠিকমতো কাজ করছি কিন্তু বেতন পাচ্ছি না। দিনে অনাহারে আমরা এক বেলাও ঠিকমতো আমাদের ছেলে মেয়েকে খাবার দিতে পারছি না। আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে, একটা খাতা একটা কলম আমরা দিতে পারছি না। সকাল হলে একটু মুড়ি চা খেয়ে, আর রাত হলে আমরা একটু ভাত আর পানি খেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে জীবন কাটাচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের খুব দুঃখ যে আমরা চা বাগানের শ্রমিক, অথচ আমাদের এত কষ্ট, আমরা তো কাজ করে যাচ্ছি, বিনিময়ে আমরা কি পাচ্ছি? সরকার আমাদের দিকে একটু খেয়াল করছে না। আমাদের যে বকেয়া রেশনটা ছিল সেটাও তারা বন্ধ করে দিয়েছে এবং দিনের পর দিন আমরাকে যে শোষণ করছে। আমাদের চিকিৎসার অভাবে অনেক অসহায় মা, বৃদ্ধ ছেলেমেয়েরা অনাহারে মারা যাচ্ছে, এর প্রতিও তারা কোনো খেয়াল করছে না। আমরা কোনো জায়গাতে কাজ করতে পারছি না, কোনো জায়গাতে খাবার পাচ্ছি না, আমরা মাথার ঘাম পেয়ে ফেলছি। বিনিময়ে আমাদের ছেলে মেয়েদেরকে এক মুঠো যদি খাবার দিতে না পারি, আমরা কিভাবে আমরা মা বাবা হতে পারি? আপনাদের কাছে আমাদের এই অনুরোধ, আমরা যে কষ্ট করছি আমাদের কষ্টের বিনিময় যাতে আমাদের ছেলে মেয়েরা না করে। এইভাবে কোনো ছেলে মেয়েরা না খেয়ে অনাহারে পানি খেয়ে না খেয়ে রাত কাটাতে হয়। আপনারা আমাদেরকে একটু দয়া করে সাহায্য করুন যাতে আমাদের বকেয়া বেতনগুলো, বোনাসগুলো আমরা পেতে পারি। তারাপুর চা বাগানে 8 সপ্তাহ থেকে আমাদের কোনো বেতন ভাতা নাই। এরিয়ার টাকা নিয়ে তারা ভোগ করছে, এরিয়ার টাকা অনেকজনে পাইছে না এবং আমাদের যে জায়গা জমি যেগুলো আছে তারা অন্যথায় অনেকজনে ব্যবহার করতেছে, মানে এটা দখল আর কি। এটা খালি কোনো পার্টি থেকে দেওয়া হয় নাই, এটা চলতে আছে, লুটপাট আমাদের বাগানে চলতেছে। এবং আমাদের যে মনে করেন যেটা স্কুলের বেতনও শিক্ষারে দিচ্ছে না, কিন্তু স্কুল আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু বেতন পাই না। আমাদের বাগানের যে হসপিটালটা ছিল সেই হসপিটাল থেকে আমরা কোনো সুযোগ সুবিধা, মানে ওষুধপত্র কিছুই নাই, ঘর বাড়িও নাই, বেতন ভাতাও নাই, স্কুলও নাই, মন্দিরও কোনো সেবা করতে পারতেছি না। মানে এই পর্যায়ে আমরা চলতেছি, বেতন পাচ্ছি না। আমাদের কোনো সাহেব কিংবা বাবু আমাদের কাছে কোনো ধরনের তারা সাড়া দিচ্ছে না, আসছে না, তারা আমাদেরকে যোগাযোগ করছে না। আমাদের যে কষ্টই ভোগ করে যাচ্ছি আমরা, এই পর্যন্ত ওরা আসে আমাদেরকে কোনো সময় দেখে না। আমরা কি করে বাস করব? বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা খুব কষ্টই আছি।